বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভুলে গেছে যে ওকে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম দুর্গার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা শেষ করে দেওয়ার জন্য। আর আজ আমার মুখের ওপর কথা বলছে। মাথা গরম করো না দামিনী, মাথা গরম করো না। এখন মাথা গরম করার সময় নয়। আমাদের চারদিকে যা বিপদ, মাথাটা একটু ঠান্ডা রাখো, একটু শান্ত হও, শান্ত হও। বিপদ? বিপদেই দামিনী রায়চৌধুরী কোনোদিনও ভয় পায়নি, আজও ভয় পাবে না। তো দুস্পর্ধা যে আমার মুখের উপর কথা বললো। দামিনী, তোমাকে তো আমি আগেও বলেছি, এখনো বলছি, বাড়িতে উটকো লোক ঢোকানোর আগে আর একটু ভাবনা চিন্তা করো। তুমি তো আমার কথা। থামুন, একদম বাজে কথা বলবেন না। আপনার কথা শুনে ভেবে চিন্তে কাজ করলে এতদিনে যা হবার সব হয়ে যেত। উনি অস্বীকার করছেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে ওই একরত্তি মেয়ে বুজরুকি দিয়ে আজগুবি গল্প বলে ওনারও মনটা ভুলিয়েছে। এত সহজে আমি ছাড়বো না। উনি কি কিছু লুকোচ্ছেন বলে তোমার মনে হয়? দুর্গার কোষ্ঠী উনি দেখেছেন, তাতে নাকি দুর্গার মৃত্যু নিয়ে অদ্ভুত এক হেয়ালি আছে। হেয়ালি? কি হেয়ালি? সেটাই তো উনি বলতে চাইছেন না। বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছে না। আসলে ইচ্ছে করে উনি আমাকে বলতে চাইছেন না। বললে যদি আমি হেয়ালির অর্থটা বুঝে যাই, বুঝে গেলেই তো দুর্গার মৃত্যু নিশ্চিত। কি করবে তাহলে উনি যদি কিছু না বলেন? বলতে ওনাকে হবেই। দাদা, যে কোনো উপায়, যে কোনো ভাবেই কথাটা আমাকে জানতেই হবে, না হলে দুর্গাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়া যাবে না। জানতেই হবে আমাকে। বড়বাবু, তাড়াতাড়ি একবার মেজবাবুর ঘরে চলুন। মেজবাবু অসুস্থ হয়ে পড়েছেন। এ কি, পুরোহিত মশাই এখনো ফেরেননি? কি করি তাহলে? সাধু বাবার কাছে যাব একবার। উনি কি জানেন কিছু? আর জানলেও আমাকে কি বলবেন? কি যে করি। এক কাজ করি, দুর্গাকেই একটা ফোন করি। দুর্গার সাথে একবার কথা বলতে পারলে নিশ্চিন্ত হওয়া যাবে। কি হয়েছে ডাক্তারবাবু? প্রেশারটা খুব হাই, পালসটাও খুব ফাস্ট। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি 7 দিন খাবার আধ ঘন্টা আগে খাওয়ান, তারপর যদি দরকার হয় রিপিট করা যাবে। আপনি এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। ভালোই তো ছিল, হঠাৎ করে যে কি হলো। হঠাৎ করে উনি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন, আর এই বেশি উত্তেজনার জন্যই উনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তো ওষুধ দিয়ে গেলাম। আপনি বরঞ্চ কালকে আমার একটা খবর দেবেন কেমন থাকেন, ঠিক আছে? কানাই, ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে এসো, আর এই ওষুধগুলো নিয়ে আসো। চলুন ডাক্তার, দিন ব্যাগটা আমায়। আসি। নমস্কার। কি রে অরু, কি হয়েছিল? আমি যতদূর জানি ওই দুর্গার সঙ্গে কথা বলতে বলতে তুই অসুস্থ হয়ে পড়েছিলি। তা কি এমন কথা হচ্ছিল যাতে অসুস্থ হয়ে পড়লি? মায়ের ওই দুর্গা মূর্তি আমার কাছে ফিরে এসেছে। তার মানে মা আমাকে নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছেন আজ থেকে 12 বছর আগে মায়ের সঙ্গে নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছিল, আর মা চাইছেন যে 12 বছর পরে তার প্রতিকার হোক। না না, কাউকে বলা যাবে না।
তাহলে সবাই সঙ্গেও করবে। ব্রেক ফেলের কথা আমি কি করে জানলাম সেটা জিজ্ঞেস করবে। কিরে, চুপ করে আছিস কেন রু? কি বলেছে তোকে দুর্গা? দুর্গা আমার কিছু বলেনি। কিছু বললো না, তুই এমনি এমনি অসুস্থ হয়ে পড়লি? বুঝতে পেরেছি, দুর্গা এমন কিছু তোকে বলেছে যাতে... বলছি তো দাদা, দুর্গা আমাকে কিছু বলেনি। হঠাৎ আমার শরীরটা কিরম অসুস্থ মনে হলো। বুঝতে পেরেছি, কিছু বলবি না। এখন ওর পিঠ বাঁচাবার চেষ্টা করে যাচ্ছিস তুই। দাদা ছেড়ে দিন না। ও যখন বলতে চাইছে না তখন কথাটা দুর্গার কাছ থেকেই আমাদের জানতে হবে। বেশ, তাই করব। দাদা বলছিলাম যে সামান্য একটা অসুস্থতা নিয়ে আবার... আমি কোনো কথা শুনতে চাই না অরু। দুর্গা যদি কিছু বলে থাকে তার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে। আজকে এই বাড়িতে যা যা ঘটছে তার জন্য শুধুমাত্র তোরা রেসপন্সিবল। ইয়েস, আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম, তোদের বারবার বারণ করেছিলাম, কিন্তু আমার কথা তোরা কেউ শুনিসনি, কেউ না। কি তা বলছিস? আমরা কি করলাম? কি করলি সেটা বুঝতে পারছিস না? ওই একরত্তি মেয়ে দুর্গা যখন যা বলছে তোরা তাতেই সায় দিচ্ছিস, যা বলছে তাই মেনে নিচ্ছিস। কেন মেনে নেব না? কেন? আমরা তো জানি দুর্গা রূপমের ভালো চায়। শুধু রূপমের নয়, দুর্গা এই বাড়ির প্রত্যেকের ভালো চায়। ইজ ইট? তাই নাকি? তাহলে বাবা অসুস্থ হয়ে পড়লো কেন? হ্যাঁ দেখ তিতলি, বাবার সঙ্গে দুর্গা কথা বলার পরই কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়েছে। এর পরেও তোরা বলবি যে ওই মেয়েটা আমাদের সবার ভালো চায়? আমরা তো সে সময় অঘরে ছিলাম না। যেখানে ছিলাম না সেখানে কি ঘটেছে তার সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। আর কতদিন তোরা এভাবে অন্ধ হয়ে বসে থাকবি? আচ্ছা, তোরা কি দুর্গার কোনো দোষই দেখতে পারিস না নাকি? আচ্ছা, বাবা তো এখন ভালো আছেন আগের থেকে। মানে হ্যাঁ, কোনো একটা কথা শুনে হয়তো উত্তেজনার কারণে একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু এখন তো আগের থেকে ভালো আছেন। আজ হয়নি, কাল তো হতে পারে। তিতলি, এখন তুই বড় হয়েছিস। আর কতদিন তোদেরকে এভাবে আমাকে বোঝাতে হবে? শোন, তোরা হয়তো বিশ্বাস করবি না, কিন্তু আমি বলে রাখছি, এই মেয়ে কিন্তু এই বাড়ির সর্বনাশ করে ছাড়বে, আমাদের প্রত্যেকের ক্ষতি করবে। দয়া করে সেটা করার আগে আমি দেখছি। হ্যালো, আমি সোনাঝুরি থেকে দুর্গার বাবা বলছি। কি ব্যাপার? এত রাতে কেন ফোন করেছেন? দুর্গা কোথায়? ওর সঙ্গে একটু কথা বলবো। ওর জন্যে আমাদের বড় চিন্তা হচ্ছে, তাই। না, এখন দুর্গার সঙ্গে কথা বলা যাবে না। আমি বেশিক্ষণ সময় নেব না, একবার যদি ডেকে দেন। মানে ও কেমন আছে সেটা। দুর্গা ভালো আছে। আর কিছু জানার আছে আপনার? আমাদের ঠাকুরমশাই দুর্গার কাছে গিয়েছিলেন শুনলাম। শুনুন, আপনার সঙ্গে এত কথা বলার সময় কিন্তু আমার নেই। আপনি যদি দুর্গার সঙ্গে কথা বলতে চান, কালকে সকালে ফোন করুন। গুড নাইট। আচ্ছা, পর্দা কে ফোন করেছিল? দুর্গার খোঁজ করছিল। তুই কেন বললি যে মা, তুমি মেয়ের জেঠুকে সুস্থ করে দাও মা। ওনার যেন কিচ্ছু না হয়। তুমি তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দাও। দুর্গা, কি হয়েছে জেঠুমণি? মেয়ে জেঠু এখন কেমন আছেন? তুমি জানো না সে কেমন আছে? একটা মানুষকে অসুস্থ করে দিয়ে আবার জিজ্ঞাসা করছো সে কেমন আছে? কি বলছেন জেঠুমণি? আমি তো... এটা আমি বলছি না, ডাক্তারবাবু বলেছেন। উনি বলেছেন অরিজিৎ হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে। তুমি সেই সময় ওর ঘরে ছিলে, ওর সঙ্গে কথা বলছিলে। কি এমন জিজ্ঞাসা করছিলে যে অসুস্থ হয়ে পড়লো?